হ্যালো বন্ধুরা, আমি গৈরিক চলে এসেছি তোমার সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে এসবিআই সিএসপি থেকে কিভাবে ইকেওয়াইসি সার্টিফিকেট তোমরা ডাউনলোড করবে। তো এই ইকেওয়াইসি সার্টিফিকেট ডাউনলোড করার পর তোমরা যখন ব্রাঞ্চে যাবে, যে ইকেওয়াইসি ফর্মটা তোমাদের ফিল আপ করতে হয়, সেইটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমরা কিভাবে সেটা ফিল আপ করবে এবং ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। আগের ভিডিওতে বলেছি, তো যারা বুঝতে পারোনি বা অনেকেই আমি জানিয়েছি যে এর সাথে কি ডকুমেন্টস লাগবে, তো তাদের জন্য আরেকবার বলেছি, তোমাদের আইডেন্টিফিকেশন প্রুফ, আধার, ভোটার, প্যান, এই তিনটে জেরক্স লাগবে, পাসবুকের জেরক্স লাগবে এবং তার সাথে তোমার যে ইকেওয়াইসি ফর্মটা ফিল আপ করেছিলে, হ্যাঁ, এই ইকেওয়াইসি ফর্মটা যে কীভাবে ফিল আপ করতে হয় অনেকেই জানে না, বা তাদের জন্য এই যে ভিডিওটা আজ করছি শুধুমাত্র তাদের জন্যই। তো তোমরা দেখে নাও যে কীভাবে ইকেওয়াইসি ফর্মটি ফিল আপ করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা এখানে ইকেওয়াইসি ফর্ম আমার যে অ্যাকাউন্টে ছিল সেটি ফিল আপ করে নিয়েছি। প্রথমেই এই যে ইকেওয়াইসি, এই যে ফর্মটা রয়েছে অ্যানেক্সার বি, এটা তোমরা ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারো বা নিয়ারেস্ট তোমাদের যে সিএসপি আছে সেখান থেকে কালেক্ট করতে পারো। এবং এই ফর্মটি কালেক্ট করা তোমাদের একটু জুম করে দেখাই। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা এখানে এই সিআইএফ নাম্বার, তোমাদের ব্যাংকে যে পাসবুক আছে ওই পাসবুকের ঠিক অ্যাকাউন্ট নাম্বার যেখানে লেখা থাকে ঠিক তার উপরে দেখতে পাবে সিআইএফ নাম্বার লেখা আছে। সেই সিআইএফ নাম্বারটিতে প্রথমে তোমরা এখানে দেখে দেখে ফিল আপ করবে। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন ব্রাঞ্চের আন্ডারে তোমার অ্যাকাউন্টটি আছে সেই ব্রাঞ্চটি এখানে ক্লিক করবে। তারপরে এখানে নেম, এখানে তোমরা এমআর দেবে, যদি মহিলা হয় সেখানে এমআরএস দেবে, যদি সে অবিবাহিত হয় সেখানে তোমরা এখানে মিস দেবে। আর স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে মাস্টারও দিতে পারো বা এমআর অথবা তোমার মিস দিতে পারো, তাতেও অসুবিধা নেই। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম দেবে, তোমাদের যে নাম আছে সেই নাম দেবে, মিডিল নাম কারো থাকলে সেই মিডিল নেমটি দেবে এবং লাস্ট নেম অর্থাৎ তোমার নামের টাইটেল সেটি এখানে তোমাকে দিতে হবে। এবং তার নিচের অপশানটা যে দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট নাম্বার, তোমরা এখানে তোমাদের যে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার যেটি কেওয়াইসি তোমাদের দরকার বা যেটি ইনঅপারেটিভ হয়ে গেছে বা যে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে তোমরা লিখবে। এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তোমরা এখানে ইন্ডিভিজুয়াল করবে, যদি ইন্ডিয়ার বাইরে হতো ফরেনার করবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে কটা অপশান আছে তার মধ্যে রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়ালটাই তোমাদের ম্যাক্সিমাম লোকের হবে, তো এইটাতে তোমরা ক্লিক করবে। এখানে হয়তো অকুপেশন টাইপ, যদি স্টুডেন্ট হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্ট দেওয়া আছে, অপশান স্টুডেন্ট হবে। আর যদি দেখতে পাচ্ছ না সে কি অকুপেশন করে বা বিজনেসের সাথে যুক্ত, সেখানে তারা পাবলিক সেক্টর করবে। এবং ওর নিচে অপশান আছে সেলফ এমপ্লয় হলে সেলফ এমপ্লয়, তারপরে হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, স্টুডেন্ট হলে স্টুডেন্টের জায়গায় ক্লিক করতে হবে। সেই যেটা হবে তার ক্ষেত্রে সেই অপশানটি ক্লিক করবে। এবং তার নিচে অপশান আছে দেখতে পাচ্ছ অ্যানুয়াল ইনকাম বা টার্ন ওভার, তোমরা এটা 90,000 করতে পারো, 60,000 করতে পারো, সেটা তোমাদের যেটা আছে সেটা দিয়ে দেবে। আর নিচে প্যান কার্ড নাম্বার যেটি আছে সেটা তোমরা এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে। এবং এই প্যান কার্ড নাম্বারটি যখন দেবে তোমরা ভালো করে দেখে নেবে। এবং যদি কারো প্যান কার্ড না থাকে সেখান থেকে ব্রাঞ্চে আরেকটি ফর্ম আছে ফর্ম 16, ওই ফর্ম 60, এই যে ফর্মটি আছে ফর্ম 60, এই ফর্ম 60 ফর্মটিতে নিতে হবে এবং নিচে সিগনেচার করতে হবে। এটি প্যান কার্ড যাদের নেই তাদের জন্য, আর যাদের প্যান কার্ড আছে তারা এখানে প্যান নাম্বার দেবে। এবং ওবিডি টাইপ, এখানে তোমরা যে যদি ভোটার কার্ড দাও ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, যদি আধার কার্ড দাও তাহলে আধার আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে। এখানে আধার নম্বর লেখা আছে, আধার নম্বর দিয়েছি এবং ডকুমেন্টস টাইপও আমি আধার নম্বর দিচ্ছি, যেহেতু আমি আধার কার্ডের জেরক্স দিচ্ছি সাথে। আর নিচে এখানে কারেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেসে যেখানে তোমরা ভোটার কার্ড দিতে পারো বা সেম আধার নাম্বার দিতে পারো, সেখানেও আমরা আমার ভোটার কার্ড নাম্বার এবং আমি আমার আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি। ওর নিচে যে একটা অপশান আছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস, যে তোমার কারেন্ট অ্যাড্রেস বা লোকাল অ্যাড্রেস যেটা আছে সেই অপশানটি এখানে তোমার দেওয়া আছে। এবং এই যে জায়গাটা তিনটে লাইন 1, লাইন 2, লাইন 3, এর মধ্যে তোমাদেরকে তোমার ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড সব দিতে হবে। তার নিচে একটা অপশান আছে তোমার ডিস্ট্রিক্ট, এখানে তোমরা তোমার ডিস্ট্রিক্ট অপশানটিতে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে, তোমার পিনকোড দেবে। এবং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে, তোমার যে স্টেট হবে সেটি করবে। এবং নিচে কন্ট্যাক্ট ডিটেলসে তোমার এখানে মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, দেখবে তোমার নিজেদের যে মোবাইল নাম্বার হবে সেইখানে দিয়ে দেবে। এবং তোমার যে প্লেস হবে নিচে সেই প্লেসের জায়গায় তোমরা তোমাদের প্লেস দিয়ে দেবে। এবং নিচে এই যে সিগনেচারটা করেছি, যে কাস্টমার আছে সেই কাস্টমারের বা যার অ্যাকাউন্টটি লক হয়েছে সে এখানে সই করবে। এবং তোমার যে নিয়ারেস্ট শাখা আছে বা সিএসপি আছে সেইখানে গিয়ে তাকে ভেরিফাই করে নেবে, এই যে সিগনেচার দিয়ে ভেরিফাই করবে সে। এবং এখানে একটা অপশান আছে এই যে ফটো, এই যে ফটো লাগিয়েছে, এবং ফটো লাগিয়ে তোমার যে সিএসপি আছে বা ব্রাঞ্চ ম্যানেজার সে এখানে ফটোর উপরে সই করে দেবে। যদি ব্রাঞ্চের অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজার তোমার এখানে সিল দিয়ে স্ট্যাম্প করে দেবে। এবং যদি সিএসপির অ্যাকাউন্ট হয় তাহলে যে সিএসপি ওনার আছে বা যে সিএসপি সঞ্চালক আছে সে এখানে স্ট্যাম্প মেরে সই করে দেবে। তো আজকে এই যে ইকেওয়াইসি ফর্ম ফিল আপটা তোমাদের দেখালাম যে তোমরা কীভাবে তোমরা ইকেওয়াইসি ফর্মটি ফিল আপ করবে।
তো যাই হোক, এই যে ফর্মটি ফিল আপ করবে এর সাথে হচ্ছে তোমার আধার, ভোটার, প্যান, যদি প্যান কার্ড না থাকে তাহলে ফর্ম 60 ফর্মটি ফিল আপ করে তোমাদের সাথে জমা দিতে হবে। এটি নিয়ে গিয়ে তোমরা ব্রাঞ্চ ম্যানেজার যে আছে তোমার, তার কাছে তোমরা গিয়ে জমা দিলে তোমাদের 1 থেকে 7 দিনের মধ্যে তোমাদের বন্ধ অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। তো আজকে ভিডিওতে তোমাদের দেখালাম যে ইকেওয়াইসি ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। হ্যাঁ, এর সাথে আরেকটি জিনিস যেটা তোমাদের বলা হয়ে ওঠেনি, সেটি হচ্ছে যে তোমাদের ইকেওয়াইসি সার্টিফিকেট আগের ভিডিওতে দেখেছো, সেটা যে প্রিন্ট আউট করেছিলে এইটা ওর সাথে অ্যাটাচ করে অবশ্যই দিতে হবে যদি সিএসপি অ্যাকাউন্ট হয়। নাহলে তোমাদের কিন্তু ব্রাঞ্চে গিয়ে আবার নতুন করে কেওয়াইসি যে ইকেওয়াইসি সার্টিফিকেট আছে সেই ইকেওয়াইসি সার্টিফিকেট বার করতে হবে। তো তোমরা যদি সিএসপি অ্যাকাউন্ট হয়, ইকেওয়াইসি সার্টিফিকেটের সাথে এই ফর্মটি, তার সাথে আধার, ভোটার, প্যান, এই 3টে ডকুমেন্টসই তোমরা জেরক্স উইথ তোমাদের নিজস্ব সই বা সিগনেচার নিজেরা করবে। নিজেরা করে যে সিএসপি ওনার আছে বা সঞ্চালক আছে সিএসপি গ্রাহক সেবা কেন্দ্র, সেই নিয়ারেস্ট গ্রাহক সেবা কেন্দ্র থেকে এটি স্ট্যাম্প মেরে ভেরিফাই করিয়ে তোমরা ব্রাঞ্চে নিয়ে যাবে বা সিএসপি সঞ্চালককেও জমা দিতে পারো। বেটার হয় তোমরা নিজেরা গিয়ে দাও। তো তোমার তাতে ব্রাঞ্চের সম্বন্ধে যে কতদিন টাইম লাগতে পারে সেগুলো তোমরা ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো। নিজেরা গেলেই আমার মনে হয় বেশি ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের অন্য আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।